হুজুর গৌসে পাক উনি বলতেছেন আমি একদিন গরু নিয়ে বাজারে যাচ্ছি। কোথায় কোথায়? মাঠে যাচ্ছি। মাঝে মাঠে মাঠে গরু মাঠে নিয়ে যাচ্ছি। গরুকে যখন ধরলাম, গরু চলো, রশি ধরলাম, গরুকে ধরি নাই। গরুর সাথে রশির সাথে সম্পর্ক আছে কিনা? আছে। আমি যখন সকালবেলা আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মাকে বলতেছি, ও জননী মা, আমাদের জীবনটা কিভাবে চলবে? আমাদের তো বাবা ইন্তেকাল করেছে। বাবা কি জি ইন্তেকাল করেছে, আমাদের জীবনটা কিভাবে চলবে? বলে বাবা চিন্তা করতে হবে না, আমাদের একটা গরু আছে, এটা দুধ দে, তুমি সকালে গিয়ে মাঠের মধ্যে দিয়ে আসবা, সন্ধ্যাবেলা নিয়ে আসবা। এটার দুধ দহন করে আমরা বিক্রি করে মা ছেলে ওই টাকা দিয়ে আমাদের জীবন পাতিপাত করে দেব। চিৎকার দিয়ে বলুন, একটু মোহাব্বত নিয়ে বলুন। দেখেন, ওরা আওলাদ রসুল, সত্যিকার যারা আওলাদ রসুল, তারা কখনো যাকাত ফিতরা ভিক্ষা করতে পারে? বড় করে বলেন, পারে না। এখন আসেন, গৌসে পাক গরু নিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে মাঝপথে যখন গেল, গরু কি করলো? পশ্চিম দিকে ফিরে গেল। মনে করেন গরু নিয়ে যাচ্ছে কোন দিকে? পূর্ব দিকে যাচ্ছে, পাহাড়ের দিকে। গরু মাথা পশ্চিম দিকে ফিরিয়ে ফেলল। গরু কথা বলতেছে আরবি ভাষায়। গৌসে পাক দর হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। গরু কথা বলতেছে, মা লিগাদা খুলিকতা ওয়ালা বিগাদা উমিরতা ইয়া আব্দুল কাদের। চিৎকার দিয়ে বলুন হুজুর। গৌসে পাক কে বলতেছে, হুজুর আল্লাহ তো আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করে নাই, এই কাজের আদেশ দেন নাই, আপনি এগুলো কি করতেছেন? আপনার কাজ তো গরু চড়ানো নয়। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক রশি ছেড়ে দিলেন, ঘরের মধ্যে চলে আসতেছে। গরু বলতেছে, হুজুর আপনি একটু দাঁড়ান, আপনি একটু, আপনার সাথে আমি আমার আরো কিছু কথা আছে। বলে কি কথা? বলে আমার কথা হচ্ছে, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে, যতদিন আপনি আব্দুল কাদেরের লেখাপড়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না। তোরা কবদি মুখস্থ করতে মুখস্থ ন। কিতাবের নাম হচ্ছে বাহজ্জাতুল আসরার। কিতাবের মধ্যে রয়েছে তাফখীমুল খাতির ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের। কয়টা কিতাবের নাম বললাম? দুইটা। আরেকটা যেটা আমাদের এশিয়া মহাদেশের অন্যতম মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা গৌসে পাকের শানে কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হচ্ছে শেখ আব্দুল কাদের। শেখ আব্দুল কাদের। তিনটা আমি গুনাহগারের কাছে আছে, কারো প্রয়োজন হলে দিতে পারবো। আসেন, উনি বলতেছেন, গরু বলতেছে, হুজুর, ওই গাবি বলতেছে, হুজুর আমার উপর আল্লাহর পক্ষ থেকে একটা কি হয়েছে? অর্ডার হয়েছে, এলহাম হয়েছে। কি এলহাম? বলে হুজুর যতদিন পর্যন্ত আপনি আব্দুল কাদেরের লেখাপড়া শেষ হবে না, ততদিন পর্যন্ত বাচ্চারা অটোমেটিক দুধ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে, আমি গরুর উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহ চাইলে পারেন কিনা? এখন আপনারা বলবেন, হুজুর গরু কথা বললো, এটা তো আমাদের বিশ্বাসে নো আসতেছে। আর এড়াইলে হতো নো আছে না? মাইলে কেন হইবু, খাইতে হইলেও বুনা সিঁড়ি করবো, উইতে হইলেও বুনা সিঁড়ি করবো। এগোজাইলে আছে তো কতক্ষণ আছে না? এগোজা সিঁড়ি তো আছে। বন্ধুরা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আমরা আর একটু কোরআন শরীফের দিকে যাই। কোরআন শরীফের আমরা সবাই জানি মা মরিয়ম, মা তিনি অলি না নবী? অলি বলেন না? মা মরিয়ম উনি আল্লাহর ওলি। ওনার পেট মোবারকের মধ্যে রয়েছেন, উনি হচ্ছেন একজন আল্লাহর নবী। ওনার পেট মোবারকে যিনি রয়েছেন উনি আল্লাহর নবী। দেখেন উনি কি করতেছেন, রওনা। ওনার যখন হযরত ঈসা রূহুল্লাহ
পৃথিবীতে তশরিফ আওয়ার সময় হয়ে গেল। উনি বলতেছে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। উনি একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়ে একটা খেজুরের গাছের সাথে কি দিলেন? হেলান দিলেন। একটা খেজুর গাছের সাথে কি দিলেন? হেলান দিলেন। দেওয়ার পরে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর ভূমিষ্ঠ হলেন, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তশরিফ আনলেন। তশরিফ আনার পরে আল্লাহর কাছে বলেন, মা মরিয়ম, আল্লাহ আমার কি লেগেছে? ইতারা নবুজুদ দেয়, আল্লাহ আমার কি লেগেছে? খিদে লেগেছে। বলে আমাকে কেন বলতেছো মরিয়ম? তোমার পিছনে তুমি যে গাছের সাথে হেলান দিয়েছো সেটাকে বলো। ইনাই আবসাম নয় দে আয়াতু ভর্তি পারতি কোরআন শরীফ তাহলে ওপর কোরআন শরীফ তাহলে ওপর দিতে হুজুর আছে। তুমি তোমার যে গাছের সাথে হেলান দিয়েছো সেটাকে বলো। মা মরিয়ম বলতেছে এটা তো মরা। এটা কি? মরা খেজুর গাছ। এটা কি আমাকে খেজুর দিতে পারবে? বলে আমি কেন? তুমি বলে দেখো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে মরিয়ম তুমি বলে দেখো। উনি আর দেরি করলেন না, খেজুর গাছকে বললেন, খেজুর গাছ আমার কি লেগেছে? খিদে লেগেছে। দেখা যায় খেজুর গাছ সাথে সাথে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমা মরা গাছ আর জিয়া করতে না পারে না। আল্লাহ সালি পারে না, না পারে। আল্লাহর ওলির কদম পড়ল মরা জিয়া তা হয় না নয়। আল্লাহ ইয়ান ঘর দেরি গৌসে পাক জীবের আলোচনা করতে দি ইবে ঘর দেব ওয়ালাউ আল খাই তুসির